বন্ধুরা, তোমরা ভাবছো তো আজকে আমি কি রান্না করব। তা আমি আজকে রান্না করব গন্ধরাজ লইট্টা। তা গন্ধরাজ লইট্টা রান্না করার জন্য আমি কি নিয়েছি, এমনি তোমরা সবাই ভালো আছো তো? তা আমি গন্ধরাজ লইট্টা করার জন্য 300 গ্রাম লোটে মাছ নিয়েছি। লোটে মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা, কালো জিরে, 1 টুকরো গন্ধরাজ লেবু, বড় সাইজের টমেটো একটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। সর্ষে, কাঁচা লঙ্কা, আদা একসাথে পেস্ট করে নিয়েছি। সর্ষে 5 গ্রাম, 2টো কাঁচা লঙ্কা, 1 গ্রাম আদা, সর্ষের তেল, সব মশলা দিয়ে লোটে মাছটা এবার মেখে নেব। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, নুন 1/2 চামচ, টমেটো পেস্ট করা, সর্ষে, আদা, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো সর্ষের তেল। সব একসাথে এবার ভালো করে মেখে নেব। ভালো করে সব মেখে নিয়েছি একসাথে। এরকমভাবে তোমরা মেখে নেবে। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো, কালো জিরে সামান্য। এবার দিয়ে দেবো মেখে রাখা মাছটা। এবার একটু প্লেটটা ধুয়ে জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এটা যখন করবে তোমরা মিডিয়াম আঁচে করবে, এমনি লোটে মাছ নরম হয়। তা আমি আর নাড়াবো না খুন্তি দিয়ে। এবার মিডিয়াম আঁচে আস্তে করে রেখে দেবো, আস্তে আস্তে হয়। দুই পাশে কড়াইয়ের ধরে এরকমভাবে একটু নেড়ে দেবে। খুন্তি দিয়ে নাড়লে ভেঙে যাবে, যাতে লোটে মাছগুলো গোটা গোটা থাকে। তো এরকমভাবে মাঝের মধ্যে একটু নেড়ে দেবে, যাতে নিচে না লেগে যায়। আবারও একটু নেড়ে দেবো এরকমভাবে। দুই পাশের কড়াইয়ে এটা ধরে এরকমভাবেই করে দেবে, তাহলে মাছগুলো গোটা গোটা থাকে। খুন্তি দিয়ে নাড়তে যাবে না, তাহলে ভেঙে যাবে মাছগুলো। এরকম তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। কম সময়ে কম খরচে এই রান্নাটি। 1 লোটে গন্ধরাজ লইট্টা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এবার দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। লেবুটা নিংড়ে নিয়েছি, এবার এরপর থেকে দিয়ে দেবো। এরকম লাস্টে দেবে। আবার এইটা দিয়েই নেড়ে হাত দিয়ে ধরে দুই পাশে কড়াইটা খুন্তি দিয়ে নাড়বো না, মাছগুলো যাতে গোটা গোটা থাকে। তা যারা তোমরা লোটে মাছ পছন্দ করো না, এরকমভাবে রান্না করে খাবে, খুব ভালো লাগবে। খেয়ে আবার বলবে আবার আর একবার খাবো। তা তোমরা চটপট বাড়িতে বানিয়ে ফেলো গন্ধরাজ লইট্টা। খেয়ে জানাবে বন্ধুরা কেমন হয়েছে খেতে। তো গন্ধরাজ লইট্টা তৈরি হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি। তা তোমরা সবাই ভালো থেকো। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।